তাহলে প্রশ্ন। এই মোদি হ্যাঁ। আসছেন হুম। ব্রিগেডে, ইতিমধ্যে কিন্তু কোচবিহার সহ বিভিন্ন জায়গা থেকে লোক রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে মোদির ভাষণ শুনবে, কিন্তু তার আগে এসআইআর এর নামে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ পড়েছে এবং প্রচুর বিচারাধীন রয়েছে। এই গোড়ায় হয়েছে নির্বাচন, কি বলবেন? যারা মিটিং এর নাম করে বিনা পয়সায় ট্রেনে যাচ্ছে, তারা ঘুরতে যাচ্ছে কলকাতায়। আর দেখবেন তারা কোনোদিন হয়তো কলকাতা দেখেই নেই, কলকাতাটা ঘুরতে যাচ্ছে। আর একটা জিনিস, মোদি সাহেব আসছেন, আসুন না, দোষ নাই। নির্বাচনী প্রচারে আসছেন, সব পার্টি করবে, নির্বাচনী প্রচার আপনিও করবেন, তাতেও বাধা নেই। কিন্তু গত 2012 সাল থেকে আরম্ভ করে এ পর্যন্ত যতগুলো নির্বাচনী সভায় আপনি এসছেন এই রাজ্যে, সেই নির্বাচনী সভাগুলিতে এসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন এবং বিভিন্ন নির্বাচনে আপনার যে ইস্তাহার প্রচার হয়েছিল, সেই ইস্তাহার এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ করেছেন, আমি অনুরোধ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আগামীকাল ব্রিগেডের সভায় তা বিস্তারিত বলুন, বাংলার মানুষ শুনতে চায়। এবং তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে জিনিসের দাম কমাবেন, উজালা গ্যাস সবাইকে দেবেন বিনা পয়সায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন দাম তো ঊর্ধ্বমুখী। আর গ্যাস গ্যাস নিয়ে তো মারামারি ফাটাফাটি হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্না বন্ধ, বাচ্চাদের স্কুলের হোস্টেলের রান্না বন্ধ, মিড ডে মিলের রান্না বন্ধ, হোটেল রেস্টুরেন্টের রান্না বন্ধ, বাড়ি বাড়ি রান্না বন্ধ, হোস্টেলের ছেলেমেয়েরা তারা আহ, মুড়ি খায় রয়েছে। সুতরাং বলুন এটা কেন গ্যাস পাওয়া যাচ্ছে না, ওটা তো আপনারা কন্ট্রোল করেন, কেন আপনি আগে থেকে এই ব্যবস্থাটা নিলেন না, গ্যাসের মজুত করলেন না? কেন দেশের 140 কোটি মানুষ গ্যাসের অভাবে কষ্টটা পাচ্ছে? নরেন্দ্র মোদীজি, আমরা অন্য কোনো কথাই আপনার শুনতে চাই না, সব কথা অনেকবার বলেছেন, এবার এই কথাগুলো বলুন। আর একটা জিনিস বলুন যে সামনে এই নির্বাচনকে ঘিরে যেভাবে 2 মাসের সময় দিয়ে এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে পিছনের দরজা দিয়ে আপনারা নির্বাচনী বৈতরণী পার হয়ে বাংলার মসনদ দখল করতে চাইছেন, সেটা কিন্তু হবে না। বাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন, আপনাদের চালাকিটা তারা, চক্রান্তটা বুঝে গেছে। আপনি জবাব দিন যে যারা 5 পুরুষ 10 পুরুষ হলো এখানে ভোট দিয়ে আসছে, যারা এই রাজ্যের, যারা ভোটার, যারা এই যে রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, যারা ভূমিপুত্র রাজবংশী ভাই বোনেরা, সাঁওতালি ভাই বোনেরা এবং অন্যান্য সংখ্যালঘু ভাই বোনেরা, যারা এই দেশের নাগরিক, বহুবার ভোট দিয়েছে, তাদের কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, তাদের কাছে ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, জমির দলিল রয়েছে এবং অন্যান্য সমস্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও, প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন তাদের নাম বাদ দিয়ে ভোটে যাওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে? কেন একজন নির্বাচনী অফিসার, আধিকারিক, যা নিরপেক্ষ থাকার কথা, তাকে পার্টির ক্যাডার হিসাবে এবার কাজ করানো হচ্ছে? বাংলার মানুষ জানতে চায়, বাংলার মানুষ আরো জানতে চায় যে 100 দিনের কাজটা বাংলার মানুষের, দেশের মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা খর্ব করে কেন বাংলায় 100 দিনের গরিব মানুষের যে হক, 100 দিনের কাজটা বন্ধ করে রেখেছেন? কেন বাংলার গরিব মানুষ তাদের বাংলা আবাস যোজনার ঘরের টাকাটা বন্ধ করে রেখেছেন? কেন বাংলার গ্রাম সড়ক যোজনার টাকাটা বন্ধ করেছেন? কেন বাংলার যে পাওনা 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে, সেটা আটকে রেখে কেন বাংলার মানুষকে পেটে ভাতে মারার চেষ্টা করছেন? জবাব দিন। আপনার অন্য কোনো কথা, আপনার মন কি বাত, এগুলো আমরা শুনতে চাই না বাংলার মানুষ। আপনি এই কথাগুলোর উত্তর দিন। 12 বছরে কি করলেন উন্নয়ন? 12 বছরে কি করলেন? 12 বছরে বাংলার মানুষকে 12 পয়সা দিয়েছেন?
একবার খুলে বলুন তো। সুতরাং আমরা চাই প্রধানমন্ত্রী আসুন না, তিনি 12 বছরে কি কাজ করেছেন একদম বিবরণ দিন, আমরাও যে শুনবো। কিন্তু এই ফাঁকসা বক্তব্য দেওয়ার জন্য এসে মানুষের সময় নষ্ট করবেন, জ্যামজট করবেন, আর বিভ্রান্তিকর বক্তব্য দিবেন, অসত্য বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন, দয়া করে এটা করবেন না। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার কাছে এটা আমরা আশা করি না, আর এটা আপনার পক্ষে শোভাও দেয় না। হবে কাটা।